হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে, রান্নার ভিডিও নিয়ে। তো চলো আমি আমার জায়গায় চলে যাই। কিন্তু মনে হচ্ছে আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো না, জানি না দেখতে পাচ্ছ কি না। দেখো একটু একটু বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। তো বাইরে যদি রান্না করতে পারলাম তো ভালো কথা, না হলে আমার ওই গ্রামীণ সংসার নিয়ে আমি আমার কিচেনে ঢুকে পড়ি। কি আর করা যাবে, দেখো বৃষ্টি শুরু হয়েছে। আমি তো আমার সংসার নিয়ে চলে গেছিলাম, কিন্তু মনে হচ্ছে ওখানে আর করা যাবে না। চলো কিচেনেই চলে যাই মাটির হাঁড়িকুড়ি নিয়ে। আবার দেখা হচ্ছে। লাগবে একবার দেখে নাও। ধনেপাতা আছে, টমেটো পিউরি, কাঁচা পেঁয়াজ আছে, জিরে ধনে গুঁড়ো আছে, এখানে সর্ষে আর পোস্ত দিয়ে পেস্ট করা আছে কাঁচা লঙ্কার সঙ্গে, নুন আছে, একটু দই আছে, একটু হলুদ আছে, একটু সর্ষের তেল আছে। তো যা যা ইনগ্রিডিয়েন্টস সব দেখতেই পেলে, এগুলো লাগবে। এখানে মাটির কড়াই বসিয়ে দিয়েছি। বাইরে বললাম ওয়েদারটা একটু খারাপ বলে সেই জিনিসটাই আমি ঘরের মধ্যে করব, কিন্তু মাটির জিনিসেই করব। মাটির জিনিসটা অনেক বেশি হেলদি থাকে, এই জন্য আমি পছন্দ করি মাটির জিনিসে লোহার কড়াইয়ে রান্না করতে। তোমরা কারা কারা পছন্দ করো এরকম আমাকে একটু জানিও তো। চলো শুরু করা যাক। সবার প্রথমে একটুখানি তেল দিয়ে দেবো, খুবই কম, আমি তো খুব কম তেল ইউজ করি, তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখতে অভ্যস্ত। এবার একটু কালো জিরে দিয়ে দিলাম এর মধ্যে। যেহেতু মাটির কড়াইটা খুব মোটা হয় তাই জন্য গ্যাসে একটুখানি টাইম লাগে, আর বাইরের উনুনটাতে কি হয় অনেক বেশি আগুন থাকে, তো একটু তাড়াতাড়ি হয়। ঠিক আছে, একদিন অ্যাডজাস্ট করে নেবো, কোনো ব্যাপার না, ওনার সাথে থাকলে সব পারবো। তো কালো জিরেটা দিয়ে দিলাম দেখতে পেলে। এবার অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো, খুবই সামান্য, খুব বেশি নয়। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এখানে দেখো আর একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, এখানেও আমি অল্প একটু তেল দেবো। দিয়ে আমার কাছে আমি দেখাতেই ভুলে গেছি যে মশলা ছাড়াও এই যে বেগুনগুলো নিয়েছি, দেখতে পাচ্ছ এই বেগুনগুলো এমনি করে কেটেছি। এই বেগুনগুলো আমি হালকা তেলে ভেজে নেব, খুব বেশি তেল দেব না, অল্প তেলেই। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, করে ঢেকে ঢেকে ভেজে নেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। যারা অনেক বেশি তেল ইউজ করতে অভ্যস্ত তারা করতে পারেন, কিন্তু আমি সাজেশন দেবো না কি বেশি তেলে রান্না করতে। সবসময় জিরো অয়েল বা অল্প অয়েলে কীভাবে ভালো টেস্টি রান্না খাওয়া যায় শরীরকে সুস্থ রেখে, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য থাকবে। রান্না করে খাওয়াটা তো আছেই সঙ্গে। দেখো পেঁয়াজটা হয়ে এসেছে। এবার আমি একটুখানি টমেটো পিউরি এতে দিয়ে দেবো। একটু হতে থাকুক, আঁচটা একটু কমিয়ে এটাকে একটু ঢেকে ঢেকে একটু স্লো ভাবে করবো। এবার এখানে আমি একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, একটু জিরে পাউডার দিয়ে দেবো, দিয়ে একটুখানি কষাতে থাকবো। এবার আমার কাছে যে পেস্টটা আছে সেই পেস্টটা আমি দিয়ে দেবো। এখানে অলরেডি কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে সব কিছুই পেস্ট করা আছে, দেখতেই পাচ্ছ। এটাকে মশলার সঙ্গে একটুখানি মিশিয়ে নেব। যাতে কাঁচা ভাবটা না থাকে সেটাকে একটুখানি দেখবো, এপাশ ওপাশ করে হালকা আছে। দেখো এখানে গরম জল দিয়ে দিয়েছি, জিনিসটাকে ফুটতে দিয়েছি। মশলার সঙ্গে গরম জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। এটা দইও আমি রেখেছিলাম, সেই দইটা এর মধ্যে ইউজ করে দেবো। এবার যে বেগুনগুলো আমি এখানে রেখেছিলাম সেই বেগুনগুলো একটা একটা করে দিয়ে দেবো।
দেখতেই পাচ্ছ বেগুনগুলো দিয়ে দিয়েছি, ওর সঙ্গে একটু ভালো করে ফুটুক, একটু এপাশ ওপাশ করে ঢেকে দেবো এর সঙ্গে যাতে ভালো করে মিশে যায়। এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, একটু ঢেকে জিনিসটা হতে থাকুক। দেখো হয়ে এসেছে, একদম কম জল, এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখো একদম তৈরি আমার বেগুন বাহার। তোমরা কীভাবে রান্না করো একটু অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।